হ্যালো স্যার, কি অবস্থা? আর স্যার, এই কাজ থেকে ফিরলাম, ল্যাব থেকে। তো কালকে টাইম হবে কিনা শিওর নই, তো ভাবলাম আজকে রেকর্ড করে নেওয়া যাক। তো চলো সরাসরি টপিকে আসো। ফ্রাইডে নাইটে রেকর্ড করতে বসাচ্ছিস তুই ডেকে? ঠিক আছে, খেলার জন্য সবকিছু। হুম। হ্যাঁ, অফকোর্স আমাদের চ্যানেলের জন্য এটুকু তো করতেই হবে আমাদের। তো হ্যাঁ, এক্স্যাক্টলি। জাস্ট আমরা শুরু করি যে একদম টু দ্য যে পয়েন্টে আজকে বুলেট কথা পয়েন্ট গুলো বলবো। করেছো, একদম এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম, যে বুলেট পয়েন্ট পাঠিয়েছো জাস্ট ওই বুলেট পয়েন্ট নিয়ে কথা বলবো, আর নেসেসারি অন্য টপিকে হ্যাঁ, ডাইভার্ট হওয়ার মানে নেই। তো সুপার এইট তো শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে, বাট হুম। আমরা মোর ইন্টারেস্টেড ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে। তো হুম। কি মনে হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচটা? টাফ কন্টেস্ট হয়, মানে আমার, তুমি একবার বলেছিলে না যে নতুন টুর্নামেন্ট শুরু হয় কোয়ার্টার ফাইনাল থেকে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে যে এবার অ্যাকচুয়াল ইন্ডিয়ার খেলা শুরু হচ্ছে, মানে অ্যাকচুয়াল হার্ডেল ইন্ডিয়াকে ফেস করতে হবে। মানে এতক্ষণ তুমি বলতে পারো ওরা জাস্ট ব্রেকফাস্ট করেছে, এবার হচ্ছে যে আমার ডায়লগই আমার উপর চিপকে দিলি। এইটুকু, তুমি তো আমায় চেনো, আমি নির্লজ্জের মতন কপি করি, সো আই রিয়েলি ডোন্ট মাইন্ড ইন কপিং ইট। সো কাইন্ড অফ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ভালো ছিল। এবার মেন কোর্স মিলে, হ্যাঁ মানে আমায় যদি জিজ্ঞেস করো, ফুল ফিফটি ফিফটি চান্স, মানে আমি কাউকেই এগিয়ে রাখতে পারবো না, কেননা দেখ, আমারও আমারও তুমি এক্স্যাক্টলি বল তাই তুমি। মনে হয়। হুম। ইন্ডিয়াও হচ্ছে মানে গ্রুপ স্টেজ টপ করে এসছে, সাউথ আফ্রিকাও গ্রুপ স্টেজ টপ করে এসছে। যদিও ইন্ডিয়ার নেট রান রেট গ্রুপ স্টেজে বেটার ছিল সাউথ আফ্রিকার থেকে, ইন্ডিয়ার বোধহয় 2.5 ছিল আর সাউথ আফ্রিকার বোধহয় 1.9 রাফলি, বাট ঠিক আছে। গ্রুপ স্টেজের রান রেট এখানে এসে ম্যাটার করে না, কারণ এখানে ম্যাটারই ব্যাটেলটা করবে না। কমপ্লিটলি আলাদা। হুম। অ্যাগেন, আগে যেটা বলেছিলাম জিরো থেকে স্টার্ট করতে হবে, অ্যান্ড অ্যাগেন হুম। ফার্স্ট গেম, ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট। এখানে বলতে গেলে একটা ম্যাচ যেই হারবে সে ব্যাকফুটে চলে যাবে, বাকি দুটো মাস্ট উইন হয়ে যাবে তাদের জন্য, কারণ তিনটেই ম্যাচ খেলবে। হুম। তিনটের মধ্যে অ্যাটলিস্ট আচ্ছা, দুটো ওই জিততেই সেন্সে। হবে। হুম। হ্যাঁ, হুম। মানে তুমি যেটা বলছো ওটা অন পেপার ওয়াইজ বলছো, বাট যদি টিম ওয়াইজ ভেবে বলা হয় চান্স থাকবেই। এবার আহমেদাবাদও কিন্তু খুব আহ, হ্যাঁ। মানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামও মানে খুব হুম। ট্রিকি গ্রাউন্ড। মানে ওখানে হুম। ডিফারেন্ট কন্ডিশনস প্লে করে, কারণ তুই জানিস ওখানে দু রকমের পিচ রয়েছে, রেড সয়েল অ্যান্ড ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল, হ্যাঁ। আমি তো আগের দুটোই দিনের রয়েছে। ম্যাচটা বোধহয় হলো ব্ল্যাক সয়েল হলো বোধহয়, তো যেটা লাস্ট ম্যাচটা ইন্ডিয়া খেললো, একটা কিছু মোস্ট ব্ল্যাক সয়েল প্রবাবলি। কমেন্ট্রির সময় শুনেছিলাম ওরকম হ্যাঁ, এক্সাক্ট। মোস্ট প্রবাবলি। আমার আর খেয়াল নেই। বেসিক ডিফারেন্সটা জানিস? রেড সয়েল ব্ল্যাক সয়েলের কি ডিফারেন্স? কিছু একটা হচ্ছে যে এ ধরে রাখবে রাখবে না, এরকম একটা, তুমি ডিটেলসে বলো, আমি টেকনিক্যাল জিনিস জানি না অনেস্টলি। হ্যাঁ, তো রেড সয়েল ব্ল্যাক সয়েল দুটোই ক্লে দিয়ে তৈরি হয়। রেড সয়েলে আয়রন অক্সাইডের কন্টেন্টটা বেশি থাকে, প্লাস ওটার ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি এত বেশি ভালো হয় না, সেজন্য ফার্স্ট হাফে পিচটা একটু হার্ড থাকে, ট্রু বাউন্স পাওয়া যায়, মানে বলতে পারিস একটু বাউন্সি উইকেট থাকবে। বাট যত যত ম্যাচ খেলা হবে, পিচটা আস্তে আস্তে ক্রাম্বল করতে শুরু করবে, তো হয়তো সেকেন্ড ইনিংসে স্পিনারদের অ্যাসিস্ট্যান্স বেশি পাবে। আচ্ছা। বাট অ্যাগেন, যেহেতু টি-20 ম্যাচ 40 ওভারের খেলা, আমি জানি না কতটা এটা এফেক্ট করবে এই কন্ডিশনটা, বাট ব্ল্যাক সয়েল তো একটু আলাদা বিহেভিয়ার। ব্ল্যাক সয়েলে ক্লে কন্টেন্টটা বেশি থাকে, আর হুম। হুম। ওটার ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি অনেক বেটার থাকে, তাই পিচটা এত তাড়াতাড়ি ডিগ্রেড করে না। ইনিশিয়ালি আচ্ছা। একটু স্লো থাকবে, বাউন্স একটু কম থাকবে, বাট হুম। হুম। আন্ডার দ্য লাইটস পিচটা একটু ফ্ল্যাট হয়ে যায়। মানে হয়তো দেখেছিস ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনালটা। 2023 ওয়ার্ল্ড কাপটা ফাইনালে ইন্ডিয়া ফার্স্ট ফাইনাল। ইনিংসে একটু স্ট্রাগল করেছিল, বাট আন্ডার দ্য লাইটস পিচটা একটু বেটার হয়ে গেছিল, যে জন্য অস্ট্রেলিয়া খুব ইজিলি খেলে ফেলেছিল ম্যাচটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে তুমি বলছো 50 ওভারের জন্য, কিন্তু এখানে হ্যাঁ, 1:30 GMT, মানে কাইন্ড অফ 7টা 7:30টায় যেটা ম্যাচ হ্যাঁ, শুরু হয়, সো ওটাই বলছি যে ওখানে হ্যাঁ, প্রবলেম অতটা আন্ডার হয়তো হবে না। হবে না। আন্ডার দ্য লাইটস আই থিঙ্ক পিচটা ইভেনলি বিহেভ করবে ওখানে, আর মোস্টলি ওটা ব্যাটিং ট্র্যাক থাকবে। যদি ব্যাটিং ট্র্যাক থাকে তাহলে হাই স্কোরিং ভেন্যু হবে ওটা,
অ্যাটলিস্ট হুম 200+ স্কোর যাবে যেই আগে ব্যাট করুক। হুম হুম। হাই চান্স আছে, হাই তো চান্স। তো দেখা যাক, আমি এখনো জানি না যে কোন পিচে খেলা হবে, ওটা আমার ফলো করা হয়নি। সেটা আমরা মোটামুটি জেনেই যাব কিরকম হচ্ছে, বাট আমরা হুম দুটো ভেবেই একটা প্রেডিকশন করব। তো হুম হুম হুম। তোর কি মনে হচ্ছে সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেন কি হবে? সাউথ আফ্রিকা দিয়ে শুরু করি, ইন্ডিয়ায় তো আসবো একটু হ্যাঁ, পরে। তুমি আমার কোশ্চেনটা আমি করতে যাচ্ছিলাম। আমি জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তোমায়, দেখো মানে আমি বোলিং দিয়ে বলছি। আহ তোমার কেন, রাবাডা খেলছে। আগে ব্যাটিং দিয়েই বল, আগে ব্যাটিং দিয়েই না, বল, ব্যাটিং আমার থেকে বোলিং আসে। আমার একটু বোলিং এ ইন্টারেস্ট বেশি, সেই আচ্ছা, জন্য। বল বল, হ্যাঁ বল। রাবা আর পার্সোনালি আমার রাবাডাকে হেভি লাগে। হুম। ঠিক আছে। আর ওদের আরেকটা ওই যে স্পিনার মহারাজ, ও ভালো, কিন্তু কেশব এবার মহারাজ। যেটা কেশব মহারাজ, কিন্তু এবার যেটা কোশ্চেন, আহ ইন্ডিয়া যথেষ্ট ভালো স্পিন খেলে, সেক্ষেত্রে কি ওরা মানে সাউথ আফ্রিকা মহারাজকে নিয়ে যাবে না মহারাজকে বাদ দিয়ে দেবে? মানে যেরকম লাস্ট ম্যাচে মনে হলো মহারাজ খেলেনি, মানে দেখছিলাম তো, মানে ওরা কি এক্সট্রা ব্যাটিং নিয়ে রাখবে জাস্ট টু বি সেফ, লাইক যদি 200+ স্কোর হয়ে যায়, সেক্ষেত্রে যাদের চেজে সুবিধা, যদিও কেশব মহারাজ মানে খুব একটা খারাপ ব্যাট করে না, কিন্তু স্টিল একটা প্রপার ব্যাটসম্যানের দিকে কি ঝুঁকবে তোমার মনে হয়? না দেখ, আহ, আমার যেটা মানে মনে হচ্ছে এইখানে, আলটিমেটলি তোমার ব্যাটিং এর কোশ্চেনই করে দিলাম কাইন্ড অফ, হ্যাঁ, হয়তো, বাট হ্যাঁ। হ্যাঁ, আমি ওকে বলছি ওরা কি কম্বিনেশনে খেলবে। ঠিক আছে, হুম সাউথ আফ্রিকা টিমটাতে স্কোয়াডে দুটো লেফট আর্ম অর্থোডক্স বোলার রয়েছে। হুম ঠিক হুম আছে, একটা তো কেশব মহারাজ, যে ও মোস্ট প্রবাবলি খেলবে কারণ ও ফার্স্ট চয়েস স্পিনার ওদের। আরেকটা যে স্পিনার রয়েছে যেটা মেইন স্পিনার, মানে দুটো মানে দুজনের মধ্যে বলছি, জর্জ হুম লিন্ডে, হুম সেও লেফট আর্ম অর্থোডক্স বল করে। ঠিক আছে, তো হুম হুম। আহ, দুটো লেফট আর্ম স্পিনার তো খেলাবে না ইন্ডিয়ার এগেনস্টে, কারণ ইন্ডিয়ান টিমে টপ 7-এর মধ্যে, টপ 8-এর মধ্যে ছ ছটা পাঁচটা, লেফট হ্যান্ডার রয়েছে। ছটা, হ্যাঁ। ছটা, মোস্টলি ছটা। তো হুম আই থিঙ্ক ওই রিস্কটা ওরা নেবে না। আর তোকে আমি হুম আগেই হুম বলেছিলাম যে উম, ইন্ডিয়ার সাথে যদি অভিষেক শর্মা খেলে, এডেন মার্ক্রাম বোলিং শুরু করবে, তো এডেন মার্ক্রামের 4 ওভার তুই ধরে নে ওখানে, হুম। থেকে দুটো করবে, যদি একটা উইকেট পড়ে যায় তো কন্টিনিউ করবে। ঠিক আছে, তো কিন্তু ওদের বোলিং আচ্ছা, হ্যাঁ, বলো। কম্বিনেশনটা, ওদের বোলিং কম্বিনেশনটা আমার যেটা মনে হচ্ছে যে, আমি, তুই যেহেতু বোলিং থেকে শুরু করলি তো আমি বোলিং থেকেই হুম বলছি। রাবাডা হুম। ফর শিওর খেলবে, ডেফিনেটলি। লুঙ্গি লুঙ্গি এনগিডি খেলবেই খেলবে। হুম এবার ডিপেন্ড করছে যে লুঙ্গি এনগিডি না আনরিক নকিয়ে, এই দুটোর মধ্যে একটা দোনোমনো থাকবে, বাট আমি মনে করছি ওরা লুঙ্গির এনগিডিকে ব্যাক করবে এই গেমটার যেহেতু জন্য। আই থিঙ্ক লুঙ্গি এনগিডি রিসেন্টলি একটা ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছে। তো আমি জানি না, শিওর না, নাও হতে পারে, আর বাট আমার মনে হচ্ছে ওরা লুঙ্গি এনগিডিকে ব্যাক করবে, যেহেতু লুঙ্গি এনগিডি মানে কনসিস্টেন্টলি খেলে আসছে সাউথ আফ্রিকা স্কোয়াডে। হুম। এই দুটো, আর দুটো স্পিনার হচ্ছে এডেন মার্ক্রাম একটা স্পিনার, আর কেশব কেশব মহারাজ। মহারাজ একটা স্পিনার, চারটে। আর আরেকটা এক্সট্রা বোলিং অপশন ওদের হচ্ছে এডেন মার্ক্রাম, অলরাউন্ডার। সরি, অলরাউন্ডার, হ্যাঁ, কর্বিন ইয়ানসেন। বশ, কর্বিন বশ ইয়ানসেন। রয়েছে আর মার্কো ইয়ানসেন, হ্যাঁ মার্কো ইয়ানসেনও আচ্ছা। আছে, ওটাই বলতে আসছিলাম। কর্বিন হুম বশ রয়েছে আর মার্কো ইয়ানসেন রয়েছে, তো ওদের টিমের ছটা সলিড বোলার হয়ে গেছে। হুম। তো এবার আমরা যদি ব্যাটিং এ যাই, তুই দেখ ওদের ব্যাটিং ডেপথ কি কি রয়েছে। আরেকটা জিনিস, মানে আমার মনে হয় লুঙ্গি এনগিডিকেই খেলাবে, আরেকটা রিজন, আনিক নকিয়ার বোলিং স্পিড যথেষ্ট ভালো, আর ইন্ডিয়াতে প্রচুর হচ্ছে যে হিটার রয়েছে, মানে পিঞ্চ হিটার, মানে যারা টাইমিং এ বের করে দেবে, মানে স্পেশালি অভিষেক শর্মা, ও যদি কোনোভাবে ফার্স্ট ওভারটা কাটিয়ে দেয়, তো তারপর তো যদি সিঙ্গেল নিয়ে একটা স্ট্রাইকে চলে এলে ও কিন্তু পুরো পিটিয়ে মানে এ করে দেবে, প্রচুর রান করে দেবে। সো আমার পার্সোনালি মনে হয় আনরিক নকিয়ারকে হয়তো খেলাবে না, মানে এটা আরেকটা রিজন আমার মনে হয়। আন্ড্রিক নকিয়াকে আমার মনে হয় যে ও একটু আউট অফ ফর্ম যাচ্ছে এই টাইমে, বাট স্টিল আচ্ছা। দেখা যাক। বাট তুই ওদের ব্যাটিং লাইন আপ দেখ, মানে ট্রিমেন্ডাস ব্যাটিং লাইন। আমি খতরনাক বহুদিন লাইন পরে আপ। হ্যাঁ, তুই, ওরা শুরু করছে হচ্ছে এডেন মার্ক্রাম মার্ক্রাম। অ্যান্ড কুইন্টন ডিকক, এডেন মার্ক্রাম দুজনেই ভালো ফর্মে। নাম্বার 3-এ আসবে রায়ান রিকালটন, হুম হুম তারপর আসছে ডেভাল্ড ব্রেভিস, হুম হুম ডেভিড মিলার, ক্রিস্টিয়ান স্টাবস, কর্বিন বশ, মার্কো ইয়ানসেন, মানে নাম্বার 8 অব্দি হচ্ছে ওদের সলিড ব্যাটিং লাইন আপ, পাওয়ার হিটিং। মানে কর্বিন বশ হুম বোলিং অলরাউন্ডার হলেও কিন্তু খুবই ভালো ব্যাটিং করে,
খুবই ভালো ব্যাটিং করে। ইয়ানসেনও মানে তাই। হ্যাঁ, ইয়ানসেন তো এখন প্রপার অলরাউন্ডার হয়ে দাঁড়িয়েছে। হুম। দেখা যাক, আমার কম্বিনেশন এটা বলছে যে ওরা জর্জ লিন্ডেকে খেলাবে না। যদি জর্জ লিন্ডেকে খেলায় ওরা, তাহলে ওরা মানে দুটো যদি লেফট আর্ম অর্থোডক্স নিয়ে যায়, তাহলে এটা ওরা ব্লান্ডার করবে। ইন্ডিয়ার যেহেতু ছটা লেফট হ্যান্ডার রয়েছে, তো সাউথ আফ্রিকা যদি হুম। আগে ব্যাটিং করে, যদি রেড সয়েলে খেলা হয়, 170 to 180 স্কোর হবে আমার হুম। ধারণা। আর যদি ব্ল্যাক সয়েলে খেলা হয়, 200+। টু আমার হান্ড্রেড ওখানে প্লাস মানে যারা আগেই ব্যাট করুক পরে ব্যাট করুক, মানে 200 প্লাস করে দেওয়া মানে ওয়ার্ল্ড কাপের মতন স্টেজে হিউজ প্রেসার অপোনেন্টের ওপর। হ্যাঁ হ্যাঁ, হিউজ প্রেশার, হিউজ। ঠিক আছে, তো এটা মোটামুটি সাউথ আফ্রিকার হলো। এবার আমরা আসছি যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ বা ইন্ডিয়ান সেট আপে। তো তোর হুম কি হুম। মনে হচ্ছে যে প্রেফার্ড ইন্ডিয়ার 11 কার মানে 22nd জন্য কে হবে? এই মানে এটা নতুন কিছু না, আমার মনে হয় না অ্যাজ সাচ সেরকম কিছু চেঞ্জ করবে। স্পিনারে হয়তো আলাদা কিছু করতে পারে, বাট আমার আমার ইন্ডিয়ান ইলেভেন বলছি: অভিষেক শর্মা, ঈশান হুম। কিষান, সূর্যকুমার যাদব বা তিলক বর্মা, সূর্য কুমার যাদব, 3-4-4-3 যাই হোক হবে ওটা। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বুমরা, বরুণ চক্রবর্তী। এবার লাস্ট পার্টে কে হবে মনে হয়? কাকে মিস করলাম হর্ষদীপ সিং। অপশন? হ্যাঁ, হর্ষদীপ সিং। আমি হলে অবভিয়াসলি হর্ষদীপ সিং সিং এর সঙ্গে যাবো। হ্যাঁ, আমারও মনে হয় এটাই প্লেইং 11 হবে। স্পিনারে ওরা কাকে খেলাবে সেটা একটু ডিপেন্ড করছে যে ওরা কি কম্বিনেশনে যেতে চাইছে। বাট আই থিঙ্ক ওরা অক্ষর পটেলকে ব্যাক ব্যাক করবে, যেহেতু ওরা একটা এক্সট্রা ব্যাটসম্যান পাচ্ছে 8 নম্বরে। তবে যেহেতু অক্ষর প্যাটেলকে ব্যাক করবে ওর বোলিং এর জন্য। আর এর আগে ওর এক্সপিরিয়েন্স আছে যে এরকম একটা হাই প্রেসার সিচুয়েশনে কিভাবে খেলতে হয়, জাস্ট এই দুটো অ্যাডভান্টেজের জন্য আমার মনে হয় ওকে ব্যাক করবে। আমারও তাই মনে হচ্ছে যে অক্ষর পটেলকেই ওরা ব্যাক করবে। অক্ষর হুম। পটেল আগে টি20 ওয়ার্ল্ড কাপে খুবই ভালো খেলেছে। তো এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা জিনিস, সেই সময় কোচ আলাদা ছিল, এ আলাদা ছিল, সো আই ডোন্ট নো যে ওরা মানে জানি না কি না, করবে অক্ষর পটেলই এবার। খেলবে, অক্ষর পটেলই খেলবে। আহ, দেখা যাক না, তুমি এবার। আরেকটা জিনিস খেয়াল করেছো কি? আগের ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলালো, যেটা নিয়ে আমরা আগের পডকাস্টে কথা বলছিলাম, যে কোনোভাবে অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে চলে আসবে না তো? না, না, ওয়াশিংটন সুন্দরের সেই বোলিং পারফরমেন্স নেই আহ, যে ওকে আনবে। তাছাড়া ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার, আর সাউথ আফ্রিকান ব্যাটিং লাইন আপটা প্রাইমারিলি রাইট হ্যান্ডেড ডমিনেটেড। তো ওরা এরম যদি একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, সেখানে ওরা একটা অফ স্পিনারকে ডেফিনেটলি আনবে না। ওয়াশিংটন সুন্দর, যার বলে সেরম কোনো টার্ন নেই, হুম। ঠিক আছে। ও একটা স্টেডি পেসে বল করে, একটা টাইট লাইন ধরে রাখে, বাট অ্যাগেন ও আগের ম্যাচে খুব একটা ভালো বোলিং করেনি। তো আমার মনে হয় না 36 ওরা রান এই দিয়েছিল। স্টেজে এসে, হ্যাঁ ওরা এই স্টেজে এসে রিস্কটা নেবে। ওরা অক্ষর পটেলের সাথেই যাবে, যেহেতু লেফট আর্ম অর্থোডক্স রাইট হ্যান্ডার ব্যাটসম্যানের জন্য বলটা স্পিন করে বাইরের দিকে যাবে। তো অগেইনস্ট দ্য টার্ন মারতে গেলে, যেহেতু ওরা প্রাইমারিলি পাওয়ার স্ট্রাইকার্স রয়েছে নিচের দিকে, তো অগেইনস্ট দ্য টার্ন যদি মারতে যায়, তো টপ এজ হয়ে বাউন্ডারিতে ক্যাচ হওয়ার চান্স রয়েছে, প্লাস বড় বাউন্ডারি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। আর তো হুম। অভিষেক শর্মা, আবার আমরা সেই টপিকেই ফিরে আসি। তোর কি প্রেডিকশন কি বলছে? দেখো, আমার প্রেডিকশন মানে এরকম স্টার প্লেয়ারদের নিয়ে প্রেডিকশন করা চাপ হয়ে যায়। মানে ও যে জায়গায় পৌঁছেছে, ও হচ্ছে, তুমি যেটা আগের দিন বলেছিলে, ও যদি ও সাইকোলজিটা কাটিয়ে উঠতে না পারে, আবার ফেল করবে, আবার ফেল আমার করবে। জানিস, ফেল আমি বলবো না। আগে দেখ, আগের ওয়ার্ল্ড কাপেও, মানে আগের টি20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিকে অ্যাজ অ্যান ওপেনার ব্যাক করেছিল, বাট বিরাট কোহলিরও বোধহয় কিছু কম, মানে খুব কম রানে আউট হয়ে গেছিল শুরুর দিকে, বাট অ্যাগেন টিম ওকে ব্যাক করেছে, কারণ সেই পারফরমেন্স দিয়ে এসছে। অ্যান্ড সেম উইথ অভিষেক শর্মা, মানে অভিষেক শর্মা কনসিস্টেন্টলি ভালো করে এসছে। হ্যাঁ, এবার ও যেই টেম্পোতে ম্যাচ খেলে, তার জন্য হয়তো ও উইকেটটা দিয়ে ফেলছে। বাট অ্যাগেন, আমি আগেও প্রেডিক্ট করেছি, আমার মন বলছে যদি অভিষেক শর্মা ব্যাটিং করে, যদি স্ট্রাইক নেয়, ডেফিনেটলি এডেন মার্ক্রাম বোলিং ওপেন করবে, অ্যান্ড অ্যাগেন কোনো রুম পাবে না।
ওকে একদম স্টাম্পসের টাইট লাইনতে বল করবে, ব্যাটের নিচে তো বল দেবেই না। বাট অ্যাগেন, এক বলের খেলা, একটা মাঝখানে বল লাগবে, বাউন্ডারি যাবে, অ্যান্ড হি উইল বি ব্যাক। বাট আমি মনে করি কালকে অভিষেক শর্মা নিজেও হয়তো এই মাইন্ডসেট নিয়ে আসবে যে অ্যাটলিস্ট প্রথম চার একটা পাঁচটা বল সিঙ্গেল দেখে নি। করি। হ্যাঁ, একটা সিঙ্গেল করি বা প্রথম চার পাঁচটা বল একটু দেখে নি, কারণ লুজ লেন্থ পাবেই, কিচ্ছু করার নেই। মানে ওকে হবেই। জাস্ট ওয়েট করতে হবে ওইটার জন্য, হুম। ওই লেন্থটা পাওয়ার জন্য। হুম। ঈশান কিশন খুবই ভালো ফর্মে আছে, ও ভালো টেম্পোতেই রান করবে। হুম। আমি ভাবছিলাম যে নাম্বার থ্রিটা তিলক বর্মা যেহেতু ইনজুরি থেকে আসার পরে ও একটু স্লো খেলছে, আহ, তো ওকে কি রিপ্লেস করবে কিনা সঞ্জু স্যামসনকে দিয়ে, বা সঞ্জুকে নাম্বার থ্রিতে এনে ব্যাটিং ডেপথটা একটু বাড়াবে। বাট চান্সেস আর ভেরি লো যে সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া হবে বলে। ইন কেস যদি কালকে, আলটিমেটলি তো, মানে হ্যাঁ, তোমাকে স্টপ কালকে করছি যদি একটু, ইন্ডিয়া, আলটিমেটলি সঞ্জুকে ব্যাক করার অর্থ তো ঘুরে ফিরে তোমার ওই চলে যাচ্ছে 8 9 নম্বরে, 8 নম্বর 9 নম্বরে যে ব্যাটসম্যান রাখা না, হুম, মানে তাহলে তো সেই টিমের কোনো মানে হয় না। তবে না ওই না, আগের, মানে এই টিমের একটা প্লাস পয়েন্ট যেটা আগের দিন আমরা অলরেডি ডিসকাস করেছি, সেটা হচ্ছে যে তোমার কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। প্রথম হুম, ম্যাচে সূর্যা, তারপরে ঈশান কিষান, আগের ম্যাচে শিবম দুবে। সো জাস্ট মানে এটাই চাওয়া যেন ব্যাড ডে না আসে, কেউ না কেউ যেন ক্লিক করে। আসবে না। কাল ইন্ডিয়া ভালো প্রিপেয়ার্ড রয়েছে। ইন্ডিয়া অনেকগুলো টি-20 সিরিজও খেললো ওয়ার্ল্ড কাপের আগে, তো ঠিক হুম। আছে, ইন্ডিয়া ইজ ইন আ গুড ফেজ। মানে লাস্ট টি-20 বায়োল্যাটারালটা সাউথ আফ্রিকার সাথে বোধহয় 2-1 ইন্ডিয়া জিতেও ছিল। তো আমার মনে হয় 2-1 বা 3-1 জিতেছিল, একটা ম্যাচ বোধহয় অ্যাবান্ডেন্ট হয়েছিল রেইনের জন্য। বাট লেটস সি কি হয়। হুম। আই থিঙ্ক 2-1 জিতেছিল, হোয়াট এভার। আচ্ছা চলো একটা করে সেকশন স্টার্ট করা যাক, যে কে কত অ্যাপ্রক্স স্কোর করতে পারে বা কটা উইকেট নিতে পারে, এরকম একটা প্রেডিকশন রাখি। মানে এটা জাস্ট অবশ্যই। আমার মানে ইনস্ট্যান্ট মাথায় এলো। ওকে চলো, আমি উম এ করছি, অভিষেক শর্মা কত রান? অভিষেক শর্মা কালকে করবে হচ্ছে 26 বলে 57। বাবা এত প্রিসাইজ! ওকে ঠিক আছে, ঈশান কিষান। 31 বলে 66। ওকে। আমি একটা জাস্ট র্যান্ডম নাম্বার বলছি, মানে এটা ঠিক চার আছে পাঁচ ঠিক রান আছে। এদিক ওদিক ধরে নে। হ্যাঁ ঈশান হলো সূর্যকুমার যাদব। আগে তিলক বর্মা আসবে, আই থিঙ্ক। তো আচ্ছা। দেখ, ওরা যদি প্রথমে দুজনেই 50 করে নেয়, তাহলে পরের জনের এত রান করার সুযোগ থাকবে না, তো ওরা সবাই মিড 30s এর। ওরা তখন হচ্ছে যে অলরেডি 10 ওভার পর আসবে, মানে এ হ্যাঁ, তো 30টা ওরা বল ও 30টা বল মোস্টলি, খেলছে, মানে 660 10 ওভার হয়ে গেল, হ্যাঁ। তো মোটামুটি। আর যদি একটা আর্লি উইকেট যায় বাই চান্স, তাহলে তাহলে আই থিঙ্ক, ডেফিনেটলি তিলক বর্মা আসবে। হ্যাঁ, তিলক বর্মা তো আসবেই। তিলক বর্মা আর উম, তিলক বর্মা বা সূর্য কুমারের মধ্যে কেউ একজন তো রান করবেই কালকে, যদি ইন কেস অ্যাপ্রক্স। ফল্টি হয়, ফল্টি স্টার্ট হয়। বাট আমি এক্সপেক্ট করছি যে ঈশান কিশন অ্যান্ড অভিষেক শর্মা একটা ফ্লাইং স্টার্ট দেবে আমাদের। আর আমি মনে করি ওদের টেম্পো চেঞ্জ করা উচিত না, সেম অ্যাপ্রোচ নিয়ে খেলে যাওয়া উচিত। গ্রুপ স্টেজ যা হওয়ার হয়ে গেছে, ফ্রেশ ম্যাচ, এখান থেকে ফ্রেশ মোটামুটি একটা পার্সপেক্টিভ ফ্রেশ নিয়ে শুরু করা উচিত। ফ্রেশ পার্সপেক্টিভ নিয়ে সেম অ্যাপ্রোচ নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড ইন্ডিয়া যদি আগে ব্যাট করে, ডেফিনেটলি 200+ করবে। ওকে, তাহলে তুমি আর বাকিদের প্রেডিকশনে যাবে না? আর কি আর, আচ্ছা লোয়ার আমি অর্ডারে আরেকটা কালকে আমি সিচুয়েশন খুব একটা বলছি, দেখতে আমি যাচ্ছি জাস্ট না। আরেকটা সিচুয়েশন বলছি। ধরো আর্লি উইকেটে 0 রানে 1 উইকেট আগে পড়েছে উইকেট, বাট আমি বলছি ধরো 10 রানে 1 উইকেট, হুম। সেখান থেকে মানে 10 রানে 1 উইকেট 2 ওভারে, ওকে? না, 10 রান, হ্যাঁ 2 ওভারে 10 রানে 1 উইকেট, 20 ওভারে কত স্কোর এক্সপেক্ট করবে তার সেই সিচুয়েশনে? আমি স্টিল মনে করবো যে 200 যাবে, কারণ ইন্ডিয়ার ওকে। ডেপথ নাম্বার 8 অব্দি রয়েছে। ঠিক আছে, তো যদি
আচ্ছা। আর্লি উইকেট যায় একটা, তো আমার মনে হয় না ইন্ডিয়া হুম অ্যাপ্রোচ চেঞ্জ করবে। ইন্ডিয়া টেম্পোটা চেঞ্জ তখনই করছে যখন দুটো উইকেট চলে যাচ্ছে। হুম, দ্যাট ঠিক ইজ আছে, ট্রু। তো যদি ফার্স্ট ওভারটা এগেন, ফার্স্ট 6 ওভার্স ক্যাপিটালাইজ করতে হবে পাওয়ার প্লেকে, সে সাউথ আফ্রিকা ব্যাটিং করুক কি ইন্ডিয়া ব্যাটিং করুক, কারণ সাউথ আফ্রিকাও জানে যদি ওরা পাওয়ার প্লে ক্যাপিটালাইজ না করে ওরা ওই 160 170 আশপাশেই থাকবে। আর ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কোয়াইট কেপেবল এটাকে চেস করে দেওয়ার জন্য, সেটার জন্য তাদের 20 ওভার্স ব্যাট করতে হবে না, 16 17 শেষ করে দেবে। ঠিক আছে, হুম, তা সেম ঠিক। ইন্ডিয়ার অ্যাপ্রোচ হওয়া উচিত, কারণ সাউথ আফ্রিকা যেহেতু আমরা ডিসকাস করলাম যে এত বেশি পাওয়ার হিটার্স রয়েছে ওদের, তো হুম, আর ওরা এক্স্যাক্টলি। সবাই কিন্তু মোটামুটি আইপিএল এ খেলে এসছে, তো ওরা এই কন্ডিশনস নিয়ে মানে দে আর ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ দিস কন্ডিশন। ঠিক আছে, হুম তো হুম এই পিচের বিহেভিয়ারও মোটামুটি ওরা সবাই জানে, ওরা এনাফ আইপিএল খেলে। হুম। প্লাস রিসেন্টলি ওরা একটা বাইল্যাটারালও খেলে গেল, যেটা আমরা ডিসকাস করছিলাম। দেখা যাক, অ্যাজ আগে যেটা আমি আগে বললাম যে রেড বল, আমি বলছি রেড সয়েলের পিচ। পিচে যদি ম্যাচটা হয় 170 180 কাছাকাছি স্কোর হবে, যেই আগে ব্যাট করুক না কেন। আর যদি ব্ল্যাক সয়েল পিচে হয় 200 প্লাস। তাহলে ম্যান অফ দ্য ম্যাচ, তোমার মতে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ প্রেডিক্ট কর। দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া। আমি জানি না আমি কেন অলওয়েজ হার্দিক পান্ডিয়া যাই বলো তো। না, ভালো করেছিস, কারণ হার্দিক পান্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার এখন টপ অলরাউন্ডার, যে ব্যাটে বলে ইকুয়ালি কন্ট্রিবিউট করে, কোয়াইট পসিবল। আর হার্দিক হুম, পান্ডিয়া যেহেতু আমাদের আগের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা একটা ক্রুশিয়াল রোল জিতিয়েছে প্লে হয়, করেছে, সো হয়তো ওই জন্য বায়াসটা কিছুটা। যাই হোক, এবার তোমার মতে কে হতে পারে? কালকে আমি অভিষেক শর্মাকে চাই যেন ও রান করুক। বাট ম্যান অফ দ্য ম্যাচ এটা এটা মানে। হ্যাঁ, এটার জন্যই আমি বলছি অভিষেক শর্মাকে, কারণ কালকে ওদের একটাই স্পিনার যে একটু থ্রেট হতে পারে অভিষেক শর্মার জন্য, সেটা হচ্ছে ইডেন মাকরাম। কারণ কেশব মহারাজ ডেফিনেটলি বোলিং ওপেন করবে না। ঠিক হুম আছে, হুম। তো এডেন মাকরাম যদি বল ওপেন করে, অভিষেক শর্মা জাস্ট আমি মানে হোপ করছি যেন টাইম নিয়ে 4 5টা বল খেলুক। ও ফার্স্ট ওভার মেডেন দিয়ে দিক, ক্ষতি নেই। কোনো ক্ষতি নেই, বাট দেবে না, ও ডেফিনেটলি দেবে না, ওর অ্যাপ্রোচ সেটা নয়। বাট অ্যাগেন ওই আর কি, প্রথম একটা দুটো রান করে ও নন স্ট্রাইকারে যাক, একটু কনফিডেন্সটা বিল্ড হয়ে যাক, তারপর হি উইল প্লে ইজ ন্যাচারাল গেম। ওকে। এটাই। সাউথ সো মোটামুটি আফ্রিকার ফার্স্ট উইকেট কে নেবে, মানে সাউথ আফ্রিকার কোন বোলার ফার্স্ট উইকেট নেবে ভারতের? নিলে এডেন মার্ক্রামই নেবে। আর যদি এডেন মার্ক্রাম না পায়, তাহলে সাউথ আফ্রিকার কপালে রাবাদা। দুঃখ আছে। তাহলে রাবাডা। সাউথ আফ্রিকার কপালে দুঃখ তাহলে সাউথ আফ্রিকার কপালে দুঃখ আছে, যদি এডেন এটা মার্ক্রাম উইকেট না যাতা পায়। হলো পুরো, এটা যাতা দিলে। এদিকে বলছো ম্যান অফ দ্য ম্যাচ হবে অভিষেক শর্মার, এদিকে তুমি তো ফার্স্ট উইকেট কন্ডিশন নেবে। দিচ্ছিস, এগুলো তো কন্ডিশন, এটা তো কন্ডিশনাল স্টেটমেন্ট। আমি কি বললাম যে যদি ওকে এডেন ওকে। মার্ক্রাম প্রথম 2 ওভারে উইকেট না পায়, তাহলে সাউথ আফ্রিকার কপালে চরম দুঃখ রয়েছে। দেখা যাক, এটাই আই আমাদের উইশ, মোটামুটি আমি চাই prediction। এটা হোক। আই উইশ, আমি চাই এটা হোক। আমিও এটা চাই। তো আমার আরেকটা কোশ্চেন, হুম, ইন্ডিয়া জিততে গেলে, ইন্ডিয়া কনসিডার করছি ফার্স্টে ব্যাট করছে, জিততে গেলে কত স্কোর তোমার মনে হয়েছে পার স্কোর, মানে যে হ্যাঁ এই জিনিসটা হলে অ্যাটলিস্ট, মানে যেহেতু সাউথ আফ্রিকা 200 টিম প্লাস। রিল্যাক্স থাকা যাবে না, 200 প্লাস কত মানে? আমার পার্সোনালি মনে হয় 200 প্লাস চেজেবল, সাউথ আফ্রিকার যা টিম আছে, যা পাওয়ার হিটার আছে, তো কাইন্ড অফ 200 প্লাস কত? দেখ ওইখানে না ওটা একটা মার্জিনাল ব্যাপার চলে আসে, যে 200 প্লাস কত, এবার ডিপেন্ড করছে যে শুরুর দিকে স্টার্টটা কেমনি পাচ্ছে। যদি শুরুর দিকে স্টার্ট ভালো হয়ে যায় ইন্ডিয়ার, তাহলে 220 প্লাস চলে যাবে, 220-র কাছাকাছি। আর যদি একটু ফল্টি স্টার্ট হয়, তাহলে 190 to 200 এর মধ্যে এরকম আশপাশে রিজনে ঘোরাফেরা করবে। দেখা যাক, ওই হুম, 20 30 রানের, 30 রান বলবো না, টি-20 ক্রিকেটে 20 রানের একটা মার্জিন বা থ্রেশহোল্ড এদিক ওদিক থেকে যায়। তো যাই হোক, যাই হবে, ইট উইল বি আ ক্র্যাকার অফ এ গেম। মানে ভেরি ট্রু। দুজনেই টপ টিম। আর লেটস হোপ যেন অভিষেক শর্মা ইন্ডিয়া। নিজের ফর্মে ফেরে অ্যান্ড ও যেটা ভালো করে সেটাই করুক, লাইক গো আউট অ্যান্ড প্লে ইজ ন্যাচারাল গেম। এক্স্যাক্টলি। তো এই বলে আজকে আমরা মোটামুটি এটা শেষ করি। আবার হুম, ম্যাচের শেষ পরে করো। আমরা
কুইক ক্যাচ আপ করবো, যে অ্যানালিসিস করার জন্য ইন্ডিয়া কিভাবে জিতলো ম্যাচটা আর সাউথ আফ্রিকার কি কি ভুল আছে। আগে থেকে ধরেই নিলাম যে ইন্ডিয়া জিতবে। ওভার তোমরা কনফিডেন্স না, প্রেডিকশন বাট করছে। ওকে। ওভার তবে কনফিডেন্স না, বাট একটু হুম। কনফিডেন্স রয়েছে যে ইন্ডিয়া ম্যাচটা বের করে নেবে। হ্যাঁ, আমারও সেটা মনে হয়। দেখো, তুমি যেটা, তোমার সঙ্গে স্টেটমেন্টে হয়তো একটু স্লাইটলি একটু ডিফারেন্ট আমি করব। সাউথ আফ্রিকার ফল্ট খুঁজে পাবে না। ইন্ডিয়া মানে জাস্ট কোথায় মার্জিনালি বেটার করেছে, আমার পার্সোনালি মনে হয় এটা মানে, আমার পার্সোনালি যদি এখন যদি আমাকে বলো রিসেন্ট ডেজে কোন টিমকে ভালো লাগে ইন্ডিয়ার বাইরে, সেকেন্ড ইজ দ্য সাউথ আফ্রিকা। সো প্রবাবলি আমার পার্সোনালি মনে হয় যে হোয়াট ওয়েন্ট রং উইথ সাউথ আফ্রিকা, এই স্টেটমেন্টটা ওদের ক্ষেত্রে ভ্যালিড হবে না। দেখা যাক কালকে কি হয়, কাল বলছি সরি, সানডে কি হয়, মানে খুব এক্সাইটেড। আর হুম। ভালোই হবে, যাই হবে ভালো গেম হবে, আর হ্যাঁ আমরা হ্যাঁ, ভালো আবার হবে, ভালো হবে। আমরা আবার আবার আসবো। আসবো ডিসকাস করবো তো সবার সাথে। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা। গুড নাইট, ভালো থাকিস, গুড লাক। হুম, তুমিও ভালো থাকো। গুড নাইট।